আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10:20 থেকে 10:40 মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না। ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। 10:20 থেকে 10:40 মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না। ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। 10:20 থেকে 10:40 মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না। ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। দেখুন, এই তৃণমূল সরকারের আমলে পুরোটাই হিন্দু বিরোধী সরকার যেটা চালাচ্ছে, পুরোটা ইসলামিক স্টেট হিসাবে দিকে এগোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না এটা সরকারি নির্দেশিকা কিনা না স্থানীয় নির্দেশিকা, কারণ এই স্কুলের যিনি সভাপতি আছেন তৃণমূলের কোনো কাউন্সিলর, মানে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পক বাবু আছেন। এবার সেখানে দাঁড়িয়ে এরা চাইছে সামনে 26-এ নির্বাচন, এরা একটা জিনিস বুঝে গেছে যে হিন্দু ভোট ওদের থেকে সরছে, এটা এদের কাছে ক্লিয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এদের দুধেল গাইকে আরো সন্তুষ্ট করার জন্য, কারণ 30% ভোট ওরা ওদের মানে শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে এই সিদ্ধান্তটা হয়তো নিয়েছেন। এবার আমি জানি না আপনাদের স্কুলে গিয়েছিলেন কিনা বা প্রধান শিক্ষিকা আপনাদেরকে কি বলেছেন। এবার এটা যদি চম্পকবাবু যেহেতু এই স্কুলের সভাপতি, পরিচালন কমিটির সভাপতি পদে আছেন, সেখানে দাঁড়িয়ে চম্পকবাবু তার দলের যেটা কি আছে সেটাই চলছে। ধর্মে যেভাবে পারছে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসীর মালা পরে আসে সেটা খুলে ফেলার কথা বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। তুলসীর মালা বললে আর একজন ধরতে হবে কি, আর একজন হিসাব করলে আর একজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি, সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি। স্কুলেও তাই সব ধর্মের মানুষ আছে। এবং আমি এটা তুলসীর মালা দিতে পারবো না, এটা আমি তো আপনাদের সামনে বললামই মানে কেএসিকে, এবং সে নিশ্চয়ই এর জন্য ভুল স্বীকার করবে। কী কারণে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এটা করছে আপনাদের কাছ থেকে শুনলাম। ঠিক, আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি, খবরে দেখছি, আমার যে কথাটা আমি যে আঙ্গিকে বলেছিলাম, যে ভাবনা থেকে বলেছিলাম, তার একটা অপব্যাখ্যা মনে হয় হচ্ছে। আমি কালকেও বলেছি আমি ঠাকুর ভক্ত, তুলসী মালা পরে আসবে না এই ধরনের নিষেধাজ্ঞা আমি জারি করতে পারি না, বা আমি জারি করিও নি। কিন্তু তুলসীর অপমান যাতে না হয় সেই কথা ভেবে বাচ্চাদের আমি ওটা স্কুল ইউনিফর্মে পড়তে না করেছিলাম, তার শুভ্রতা, তার স্বচ্ছতা, তার পবিত্রতা রাখার জন্য। কিন্তু সেটার যে এই বৃহৎ রূপ নেবে বা বিভিন্ন জায়গায় এইভাবে গিয়ে উপস্থাপিত হবে, এর জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। তাই স্কুল ইউনিফর্মের সঙ্গে বাচ্চাদের যে জিনিসটা পরলে, যেভাবে পরলে সাজুজ্য বজায় থাকে সব দিক দিয়ে, সার্বিক সাজুজ্য, সেইভাবেই বাচ্চারা স্কুলে আসুক। এখানে আমাদের কোনো ফতোয়াজারির গল্প নেই, বা আমরা কোনো লিখিত তাদের দিইও নি, বা তুলসীমালা পরে এসো না বা ওই পরে এসো না, সেও আমরা কিন্তু সেভাবে বলতে চাইনি। যদি আমার কোনো কথায় কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, তাদের যদি মনে হয় যে দিদিমণি হিসাবে হোক বা একজন প্রধান হিসাবে হোক আমার এই কথাটা তাদের অন্তরকে স্পর্শ করেছে, দুঃখ দিয়েছে, তার জন্য আমি দুঃখিত। আমি কিন্তু আবারও বলছি, আমি নিজে বহু তুলসী গাছ স্কুলে লাগিয়েছি, আমি নিজে কৃষ্ণ ভক্ত, জগন্নাথের সেবাই। তাই বাচ্চাদের কাছে আমার মেসেজটা ছিল এই রকম যে তোমরা ইউনিফর্মের সঙ্গে পরে আসলে যে পবিত্রতা হানি হতে পারে, বা একটা তুলসীমালা ছিঁড়েছে আরেকটা যদি ছিঁড়ে যায় তাহলে সেটা এই বাল্ক ব্যাপারের মধ্যে দিয়ে পদদলিত হবে, এই ব্যাপারটাকেই আটকানোর জন্য আমার বলা।
এর মধ্যে আমি অন্য কোনো রকম যে অপব্যাখ্যার দিকে জিনিসটাকে নিয়ে আমি আমার বক্তব্য রাখিনি। যদি সত্যিই কাউকে মর্মাহত করে থাকে এই বিষয়টা, তাহলে আমি তো খুব লজ্জিত এবং দুঃখিত এই কারণেই যে আমার ছাত্রীরা আমার সন্তান, তারা আগামী প্রজন্ম, আমার অভিভাবক অভিভাবিকারা আমার সম্মানীয় বর্ধিত অংশ। এটা আমি সবসময় বলি। আমি চাই না অভিভাবক অভিভাবিকাদের মধ্যে, ছাত্রীদের মধ্যে কিংবা সমাজ মাধ্যমের মাধ্যমে এই একটা ছোট কথার এত বিকৃতি হয়ে এইরকম জায়গাটায় যাক। আমি নিজেই এই বিষয়টাকে রদ করার জন্য আমি অনেক হস্তক্ষেপ করে আপনাদের ডেকেছি, অনেক ভাবনা চিন্তা করে আপনাদের ডেকেছি। এই বলতে ইউনিফর্মের সঙ্গে কে কী পরে আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তার পারিবারিক ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো আর না, তারা কি পরে আসবেন সেটা একদম তাদের পরিবারের ওপর আমি ছেড়ে দিলাম, তাদের ভাবনা চিন্তায় আমি ছেড়ে দিলাম। এখানে আমার কেন সারা প্রতিষ্ঠানের কারণ কোনো আপত্তি নেই। না, আমার তো আগেও আপত্তি ছিল না, আমি তো আগেও বলেছি আমার কিন্তু কোনোদিন আপত্তি ছিল না। কিন্তু এখানে বিভিন্ন ছেলেমেয়েরা পড়ে, তো মেয়েরা মারামারি করে সেটা ছিঁড়ে কারণ পদপিষ্ট হচ্ছে, সেইটা যখন আমার কাছে রিপোর্ট হয় আমার খারাপ লাগে, ভক্ত মানুষ হিসাবে আমার খারাপ লাগে। সেই কারণে আমার বলা ছিল, কিন্তু তার যে এরকম বৃহত্তর ব্যাখ্যা হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। আমার এই সাধারণ চিন্তাধারা, আমি শিক্ষিকা, আমার চিন্তাধারাটা অনেক ট্রান্সপারেন্ট। এই একটা ট্রান্সপারেন্ট চিন্তাধারায় যে এত বড় একটা বিষয় হয়ে যাবে, তোলপাড় হয়ে যাবে মিডিয়া, এটা কিন্তু আমি ভাবিনি। ভাবলে আমি এই ব্যাপারে কোনো আলোচনাই করতাম না। আমি গার্জিয়ানদের ডেকে আগে তাদেরই বলে দিতাম যে আপনারা আসুন, আমার সঙ্গে বসুন, যেটা বাচ্চাদের সঙ্গে ইউনিফর্মে যায় আপনারা সেভাবে পাঠাবেন যাতে তার মান আর ভারটা বজায় থাকে। এর বাইরে আমার কিছু বলার নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।